I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড জে ট্রাম্প। বিশ্বের অনেক প্রভাবশালী দেশের প্রধানদের বাদ দিয়ে অনুষ্ঠানটির প্রথম সারিতে জায়গা দেয়া হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে, যা নজর কেড়েছে বিশ্বের সকল দেশের। পাশাপাশি আলোচনা শুরু হয় যুক্তরাষ্ট্রের এত বছরের বন্ধু হিসেবে পরিচিত বহু রাষ্ট্রপ্রধানদের সরিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে এতটা সম্মান দিয়ে মূলত ডোনাল্ড ট্রাম্প কি বার্তা দিল পুরো বিশ্বকে? এরই মধ্যে দুটি বিরল ঘটনা ঘটিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। প্রথমটি, শপথ অনুষ্ঠানেই বাইডেনের প্রায় 80টি নির্বাহী আদেশ বাতিল। আর দ্বিতীয় বিরল ঘটনা হচ্ছে ট্রাম্পের সেক্রেটারি অফ স্টেট প্রথম দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ভারতের এস জয়শঙ্করকে বেছে নেয়া। এতে করেই বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র এবার সাউথ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে ভারতের সাথে বেশ গুরুত্ব দিয়েই কাজ করবে। বলা বাহুল্য, এতে কোনোভাবেই গুরুত্বহীন থাকছে না বাংলাদেশ। আর সেটা আরও প্রমাণ করে দিলেন এস জয়শঙ্করের দ্বিপাক্ষিক আলোচনার পর সাংবাদিক সম্মেলন। অত্যন্ত স্বভাবসুলভভাবে তিনি গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে ঠান্ডাভাবে উত্তর দিলেন, আলোচনায় বাংলাদেশ নিয়ে কথা হয়েছে, তবে আমার মনে হয় এ নিয়ে এর থেকে বিস্তারিত আর কিছু বলা উচিত হবে না। First question, yes, we had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. তবে এই আলোচনায় যে কোনোভাবেই জঙ্গি অবৈধ ইউনূস সরকারের জন্য পজিটিভ কিছু ছিল না, সেটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। ইতোমধ্যেই বাংলাদেশের দখলদার ইউনূস সরকার যে ভারতকে ভয় পেয়ে ট্রাম্প থেকে বাঁচার জন্য নানা আশ্রয়স্থল খুঁজছে, তা তাদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। একদিকে চীনের কাছে সেফ এক্সিট চেয়ে ইউনূসের আবেদন এবং সে দেশের ইতিবাচক সাড়া, অন্যদিকে সার্জিসের পদত্যাগ এবং বাকি সমন্বয়কদের পদত্যাগের গুঞ্জন। আর ভারত যুক্তরাষ্ট্রের এমন রাজনৈতিক দাবার চাল দেখে দিশেহারা ইউনূসের উপদেষ্টা মণ্ডলীরা। খুব শীঘ্রই যে অবসান হচ্ছে পাকিস্তানপন্থী এই ইউনূস গংদের, সেটা এখন দিবালোকের মতো পরিষ্কার। তবে সুন্দর বাংলাদেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেয়ার জন্য বাংলার মানুষ কোনোভাবেই ছাড় দেবে না এই সমন্বয়ক নামক জঙ্গিদের, এমনটাই বলছে সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।